আম্মা, আব্বা, দেখো কে আসছে। মা, মা দেখো কে আসছে, তোমার নাতি আসছে। মা মরণের আগে তোমার আমি সামনাসামনি আবার দেখতে বল, এটা আমি স্বপ্ন ভাবি নাই। দাদা সালাম করতে হবে না। কেমন আছেন তুমি? তোমার আব্বা আম্মা কেমন আছে? ভালো, আপনার সবাই ভালো আছেন? আরে আমরা সবাই খোঁজ খবর পড়েনিও, তুমি অনেক দূর থেকে আসছো, একদম ঘেমে টেমে গেছো। আসো ভিতরে চলো, নাও ভিতরে যাবো। তার আগে দাদা ভাইকে একটু দেখতে পারলে ভালো হতো। এইদিকে দাদা ভাই, তোমার নিয়ে আমি যতটুকু ভাবছিলাম তুমি চাকরি অনেক করতে, ততটুকু তো আমি তোমার কাছে আশা করি নাই ভাই। যা তোর বাবার খবরের কাছে নিয়ে যা। ভাই, তুই দাঁড়ায় আসছিস কেন? তাড়াতাড়ি ওর ব্যাগ নিয়ে করে যা। আলাপ নাই, পরিচয় নাই, আমি ওনার ব্যাগ টানতে যাবো কোন দুঃখে। দেখছো হ্যাঁ, তোমরা কাণ্ড দেখছো। আব্বা আমি আছি তো, আমি ভাই হ্যাঁ সেফলি আসছি। রাস্তায় তেমন কোনো সমস্যা হয় নাই, বাট অনেক চেঞ্জ হয়ে গেছে তো, আলিটা আগের মতো গেছে, এগুলো একদমই ঠিকঠাক। এখানে গরম অনেক বেশি, তুমি নিয়ে যাচ্ছেন। আমি একটু ফ্রেশ হই, একটু গরমও লাগছে। শর্টনে ফোন দিচ্ছি। বাই। এই যে মুরগি ধরতে জানেন? সরি, কি? দুই পায়ে হাঁটে, কক করে ডাকে, ডিম পারে, ডিম এগ জানেন? টিম, অনেক গরম লাগছে, এখন খাবো না, পরে খাই। ডিম না, মুরগি ধরতে জানেন? মুরগি ধরতে? সরি, আমি তো মুরগি ধরতে পারি না। মানে আমার জীবনে আমি কখনো মুরগি ধরিয়ে নি। চেষ্টা করলে মনে হয় পারবো। আপনার জীবন তো আছে, আপনি তো এখনো মরেন নাই, চেষ্টা করে দেখতে পারেন, আমি শিখিয়ে দিব। হ্যাঁ আসলেই তো, মানে মুরগি ধরা তো একটা ইম্পর্টেন্ট কাজ। আমি যে কেন শিখলাম না? গাছে ওঠা, সাঁতার কাটা, মুরগি ধরা, সবই তো আসলে প্রয়োজন। দ্যাড, তুমি আমাকে হেল্প করবা? শুধু মুরগি ধরা না, আপনি আপনার জীবনে এমন কি কি করেন নাই, ভবিষ্যতে করার কোনো সম্ভাবনাও নাই, আপনি আমাকে একটা লিস্ট করে দেন। আপনি দেশে যতদিন আছেন ততদিন আমি আপনাকে শিখিয়ে দিব, যেন আপনি মানুষ হিসেবে 100 হন। গ্রেট। আমি বিয়ে করিনি। এটা আমার দায়িত্ব না। ও হ্যাঁ, সরি, আমি প্লেনও চালাতে পারি না। তুমি কি কোনো ট্রাক্টর চালাইতে পারি, শিখবেন? ট্রাক্টর? রোদ রবীন্দ্রনাথ গুণ আছে। গুণের তো এখনো কিছুই দেখেননি, সবুর করেন, আস্তে আস্তে সব দেখবেন। এখন চলেন মুরগি ধরতে যাই। আপনার দিকে কিচ্ছু হবে না। কিছু না আব্বা, ওই আশিক ভাই শখ করছে মুরগি ধরবে। রাতুল তো সাক্ষী, রাতুল বল। আবার তুমি মিথ্যা কথা বলতেছো কেন? আমি কখন তোমার সাক্ষী হলাম? বুঝছি, তুই আমার বাতিদার সঙ্গে বদমাইশি শুরু করছিস না? সরি আমি চাচু। আমি বলছি, মানে আসলে আমাদের দুজনের কথা হচ্ছিল তো, ইট ওয়াজ মাই প্ল্যান। আমি তো দেশে ছিলাম না, অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে পারি নাই। তো প্রিয়ার সাথে শেয়ার করছি, প্রিয়া বললো যে ও আমাকে হেল্প করবে। তো মুরগি ধরে নিয়ে তো কখনো আমার ডিসিশনে হয়েছে, ওর দোষ নাই। বুঝছি বাবা, তুমি পিয়ারে বাঁচানোর জন্য চেষ্টা করতেছো। রাতুল, বেরিয়ে ঘরে যা। শোনো, তুমি ঘরে যাও, রেস্ট নাও। শীতের দেশ থেকে আসছো, গরম তোমার সহ্য হবে না। আর গরমের রোগ ব্যাধি একটা বাধায় বসলে ভাইজান আমারে বলবে। তাই রাতুল, বেরিয়ে ঘরে যাও। এই আই এম রিয়েলি সরি, পরে ধরবো। হ্যাঁ তো দেখতাছি না। ও বৌমা, বৌমা, জিয়াম্মা, আপনি পাকের ঘরে কি করেন? আপনি জানতো ঘরে যায় রেস্ট নেন, শরীরটা আপনার ভালো না, আমি সব গোছাই নিতে পারবো। তোমার যেমন কর, আমার বংশে বাতি আজকে প্রথম আইসা আমার কাছে, এতদিন পরে আমি ঘরে যাই শুয়ে থাকবো। আমি নিজ হাতে আজকে সব রান্না বান্না করো।